এদিকে কিশোরগঞ্জের হাওড়াঞ্চলে এরই মধ্যে প্রায় 15,000 হেক্টর জমির পাকা ধান পানিতে তলিয়ে গেছে। গত দুদিন ধরে রোদ ওঠায় এসব ধান কাটার চেষ্টা করছে কৃষক। জেলার নিকলির হাওর থেকে আরও জানাচ্ছেন শফিক আদনান। শফিক, যেই ফসলগুলো আসলে বা যে ধানগুলো পানির নিচে তলিয়ে গেছে, কতটুকু আসলে সংগ্রহ করা সম্ভব হয়েছে বা হচ্ছে, কৃষকরা কিভাবে এগুলোকে আসলে সংগ্রহ করছেন সে বিষয়ে বিস্তারিত জানাবেন। কিশোরগঞ্জের হাওর অঞ্চলে চরম বৈরী আবহাওয়ার শিকার হয়েছেন কৃষকরা। বৃষ্টিপাত ও উজানের ঢলে তাদের জমির ধান তলিয়ে গিয়েছে। বহু হাওরে দেখা দিয়েছে জলাবদ্ধতা। কৃষি বিভাগের হিসাব মতেই প্রায় 15,000 হেক্টর জমি তলিয়ে গেছে। বেসরকারি হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি। ফসল হারিয়ে কৃষকরা সামনের দিনগুলোর চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন। পরিবার পরিজন নিয়ে কিভাবে চলবেন তা নিয়ে দুর্ভাবনায় রয়েছেন। এদিকে গত দুদিন ধরে টানা রোদ ওঠায় কৃষকরা আবার মাঠে ফিরেছেন। তাদের যে কষ্টের ধান সেইগুলো কিন্তু পানিতে নেমে কাটার চেষ্টা করছেন এবং এই যে ডুবে যাওয়া ধানগুলো কেটে এগুলি আবার মাড়াই করে শুকানোর চেষ্টা করছেন। আর খলাগুলো ভিজে থাকায় এই খলাগুলো থেকে এই যে সড়ক এবং মহাসড়কে এগুলো শুকানোর চেষ্টা করছেন। আর কৃষকরা বলছে তাদের অর্ধেকেরও বেশি ধান নাকি এরই মধ্যে তলিয়ে গেছে। তারা ডুবিয়ে বা নানাভাবে 50 ভাগ ধান তারা কাটতে পারবে বলে আমাকে জানিয়েছে। তবে কৃষি বিভাগ বলছে এর মধ্যে 60 থেকে 65 ভাগ ধান কাটা হয়ে গেছে। এদিকে হাওরের কৃষকদের ক্ষয়ক্ষতি দেখতে গতকাল ইটনা, মিঠামন এবং অষ্টগ্রামে গিয়েছিলেন এখানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইদুর রহমান খান। তিনি কৃষকদের সান্ত্বনা দিয়েছেন এবং বলেছেন তাদেরকে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে। সোজানা।